হ্যালো দিশা, হ্যাঁ বলো। তুমি রেডি থাকো, আমি তোমাকে নিতে আসছি। কেন, কোথায় যাবা? আজ আমার বাড়ি পুরো ফাঁকা, তোমাকে গেলে কোনো অসুবিধা হবে না? ভয়ের কোনো কারণ নাই, আমি তো আছি, তোমাকে নিতে আসছি এখনই। ঠিক আছে, তুমি নিতে আসো, কিন্তু আমার স্বামীকে ফাঁকি দিয়ে আমি কিন্তু তোমার সঙ্গে 3বার ঘুরতে গিয়েছি। আর এটা মাথায় রেখো যে আমার ছেলেও আছে, তুমি আমাকে ছেড়ে যাবে না কোনোদিন। ঠিক আছে, তুমি রেডি থাকো, আমি তোমাকে নিতে আসছি, রাখছি। এই ছেলেটা প্রতিদিন পল্টু ভাই কি করতে যাবে? পল্টু বোর সাথে নিশ্চয়ই বুঝু বুঝু করে, না হয়তো যাবে না। কি জানি রে, আজ ফলো করতে হবে। ঠিক বলছিস, আজকে দেখবো স্যার কি করতে যায়। এর তো অনেক চাপ মেয়েকে চাপ আজ থেকে ফলো করবো আর বাড়ি কি করতে চাই কথা। বাড়িতে কেউ নাই নাকি? কেউ আসতো নাকি? কি ব্যাপার, কেউ আসছে না কেন? কই কেউ আছে না? নাই আপনার বাড়িতে কেন? চাচা শুনেন, আপনার ছেলে আমার কাছে একটা মেয়ে খেয়ে নিয়েছে, মেয়েটাকে ভালোভাবে পেয়েছেন না হয়ে ছুটি না পার করেন, এমন লোক গুছানি গুছাবো আপনার মান সম্মান কিছু থাকবে না। ফালতু ছেলে, আমার ওটা লোকের শুয়ে আছে, 10টা তার ঘুম থেকে উঠেই না, আর তুমি কি বলছো? চাচা আপনার বুড়াটা হয়েছে, বলতে হয়নি, ঘরে কে কে শুয়ে আছে আগে থাকেন, চুপি চুপি মেয়েটাকে বার করতেন, আগে থেকে বলেছি দেখেন ঘরে কে কে শুয়ে আছে। আমার ছেলে এই কাজ করতেই পারে না, চলেন দেখি। বাবা বাড়া বাড়া, ঘর থেকে বাড়াতে কাজ আছে, কে এসে কি সব তোর নামে বলছে? তোটা বাড়া বাবু বাবু। চাচা আপনার হাতে কাজ হবে না, দেখি আমি থাকি। হ্যাঁ গেট খুল, এটা বলছি গেট খুল, গেট কিন্তু খাইয়া হবো। হ্যাঁ টোটাল গেট খুল। কি ব্যাপার, গেট খুলছিস না কেন তুই? গেট খুল। হায় হায়, আমার কি হলো গো? চিচি, আমার মান সম্মান সব ধুলাতে মিশে দিল গো। চিচি, কি কাজ করলি রে বাবু? এই মেয়েটা কে? চাচা যা হয়েছে হয়েছে, মেয়েটাকে আমার হাত ছুঁয়ে যায়, মেয়েটাকে ইয়ে চলে যায়। আচ্ছা জানেন, মেয়েটার একটা বাচ্চা আছে ছোট। ঠিক আছে বাপ, তোমরা যা ইচ্ছা তাই করো, আমার মান সম্মান আছে, আমার ছেলে যদি এইভাবে হয়ে যায়, আমি বিয়ে দিয়ে আমি ছেলে কাছে দিতে পারবো না। যা ইচ্ছা ভালো, যা ভালো লাগে সেই জিনিসটা করো। ঠিক আছে দেখো বুড়ি, এত লোকজন জানার আগেই তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। মা, তুমি তোমার বাচ্চাটার মুখের দিকে দেখে হলেও তুমি যাও। মা, তোমার আমি হাতে পড়ছি, তোমার বাচ্চাটার দিকে থেকে তুমি চলে যাও। আমারও একটা মান সম্মান আছে, তোমারও একটা মান সম্মান আছে। মা, তুমি এমন কাজ করো না, তুমি আমার মেয়ের মতন। মা, তোমার মুখের হাতে পড়ছি, তুমি চলে যাও, আমার ছেলের মান সম্মানটাকে নষ্ট করো না। আমি এখান থেকে যাব না, আমি আপনার ছেলেকেই বিয়ে করব। আপনার ছেলে সব জেনে আমাকে নিয়ে এসেছে, আমার বাচ্চা আছে তাও জানে। আর এবার প্রথম না, আপনার ছেলে আমাকে আরো 3বার নিয়ে এসেছে। চাচা, আপনাকে 1 ঘন্টা টাইম দিচ্ছি, 1 ঘন্টার মধ্যে মেয়েকে বুঝে পারে আমাদের হাতে তুললে আমরা একটু বাইরে যাচ্ছি, এই ঘরে থাকলে লোক জমা হয়ে যাবে। ঠিক আছে বাপ, ঠিক আছে, তোমরা একটু রেস্ট নাও, আমি দেখছি মেয়েকে বুঝে বুঝে। ঠিক আছে বাপ, মা বিশ্বাস করো, তুমি চলে যাও ওদের সাথে। আমার মেয়ে কই? আমার মেয়ে কই? ঘরে আছে। আপনিও তো উত্তেজিত হচ্ছেন কেন? আসেন, নিয়ে যাচ্ছি। তুই কি করতেছিস? বল বল। আমি নিয়ে যেতে পারবো না, আপনার ছেলের যে আপনার ছেলের সাথে বেঁধে এদের নাম চললো। তুমি এখান থেকে চলে যাও, আমাকে মেরে ফেললে আমি এখান থেকে যাবো না, আমি আপনার ছেলেকে বিয়ে করবো। দেখছো না এখানে কত অশান্তি হচ্ছে, তুমি এখান থেকে চলে যাও। না, আমি যাবো না। কি হয়েছে, এত চেঁচামেচি কেন? এখানে আসো, বসো, কি হয়েছে বলো।
দাঁড়াও আমি শুনছি ব্যাপারটা, আমি একটু ভরে দেব। বলো এবার ঘটনাটা খুলে বলো। আপনাদের গ্রামের একটা ছেলে আমার মেয়েকে নিয়ে চলে এসছে। কার ছেলে? ওই পাড়ার ওই কাউসারের ছেলে। বয়স কত? এখন 26 বছর বয়স। একটা ছেলে আছে, বিয়ে হয়ে গেছে। আরে ছি 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 ছি, ছেলে করিয়েছে কি গো? দাঁড়াও আমি আপনাকে করতে হবে। ঠিক আছে আমি সমাধান করছি, দাঁড়াও আমার এখন কাজ আছে, আমি 4টের সময় যাব। ঠিক আছে তাহলে আমি এখন আসছি। ঠিক আছে তুমি যাও, আমি 4টের সময় সমাধান করছি। বসেন বসেন বসেন। ওই মেয়েটাকে ডাকেন। কই গো, মেয়েটাকে নিয়ে এসো তো। এখানে বসো, চেয়ারে বসো। বলো মা, তুমি কি নিজের ইচ্ছা এসেছো না তোমাকে জোর করে নিয়ে আসা হয়েছে? আমাকে জোর করে আনা হয়নি, আমি নিজের ইচ্ছায় এসেছি। তোমার স্বামীর কাছে ফিরে যেতে চাও না এই ছেলেকে বিয়ে করতে চাও? তুমি কি বলতে চাও বলো। আমি এই ছেলের সাথে বিয়ে করতে চাই, আমি আমার স্বামীর কাছে যাবো না। শোনো ভাই, আমি গ্রামের মোড়ল হয়ে দুটো কথা বলছি, তোমরা কি মানবা? মোড়ল সাহেব আপনি যা বলবেন ওই আমি মেনে নিতে রাজি আছি। তাহলে এই ছেলে যে ঘটনা ঘটাইছে এতে বিয়ে দিতে হবে, না হলে পুলিশ কেস হয়ে গেলে পরে অসুবিধা আছে। আজকে রাত্রের মধ্যে বিয়েটা সম্পূর্ণ করতে হবে। ঠিক আছে মোড়ল সাহেব। আমি মেয়ের বাপ থেকে কিছু জিজ্ঞাসা করিনি, আমি যে সিদ্ধান্ত করলাম এই সিদ্ধান্তকে আপনি একমত? হ্যাঁ আমি রাজি। ঠিক আছে তাহলে আজকে মিটিং এই পর্যন্ত, রাত্রের বেলা বিয়ে পড়া সম্পূর্ণ হবে। ঘরে কাপড় কাচতে বলেছিল, কাপড় কেচেছিস? না কাঁচা হয়নি। তাহলে দুইটা খাতে দেখা চ। ভাত রাঁধিনি। এখনো তুই রান্না করবি? সারাদিন মোবাইল দেখছিস তো কিছু? না তো আমি টাইম পাইনি, আমি রাঁধবো। মাছিস ঠিক করেছিস, এই বাড়িতে যেদিন থেকে এসেছি আমার ভাই গলা খালো দে আজকে। তার বাড়ি সেই বাড়িতে বিদালে, নাহলে তোর প্রতি এরকম সাহায্য অত্যাচার হতেই থাকবে। ঠিক বলেছিস বাবু, কাজ কাম ঠিকঠাক করবে না, সব সময় বসে বসে খাবে। তোর খাওয়া বার করবো, ঠিক সূর্য হলে কাজ করবো। বলছি ছাতা ধর। তুই এখনো গরুকে চারা দিসনি, এখনো তো বাড়ির সমস্ত কাজ পড়ে আছে, কে করবে? আমি? সময় আছে, আমার ছেলে জীবন থেকে সরে যা, বিদায় হয়ে যায় বাড়ি থেকে। তোর উপর অত্যাচার করবো না বলছি এখনো, তুই চলে যা। চলো না লাল দিয়ে ঘুরে আসি। রান্না দেওয়া ঠিক আছে, লিয়ে দেবো। আর মাথাটা সিন্দুর দেওয়া আছে, কখন লাগবে মজা লালবাগ দেবো, সত্যি খুব ভালো। আমার বান্ধবীগুলোকে তাদের বলে দিই ভিডিওতে। তোমাকে লিয়ে যাবো না তো কাকে লিয়ে যাবো? একটাই দেবো আমার। ঠিক আছে তাহলে কাল রেডি হয়ে নেবো, নিয়ে দেবো। জীবনে কত বড় ভুল করলাম, ও আমাকে কত ভালোবাসতো, আমি ওকে ছেড়ে দিয়ে এখানে চলে এলাম। এখন অনেক সময় আছে, আমি ওর কাছেই ফিরে যাই। ওইসব বাড়িতে আছো? কি ব্যাপার তুমি আমার জীবনটাকে নষ্ট করেছো? সুখাই নেই, আবার এসেছো আমার জীবনে। সত্যি আমি অনেক ভুল করেছি, আমি আর এই ভুল করবো না, তুমি আমাকে মেনে নাও। এটা ভুল? এতদিন আগে ভুল বলে মনে হচ্ছে? এতদিন কোথায় ছিলাম? আমি জানতাম তুমি আমার গায়ে ছুটে আসবা। তোমার মতো মেয়ে আমার দরকার নাই, চলে যাও আমার বাড়ি থেকে। তুমি আমাকে আর একবার সুযোগ দিয়ে দেখো, আমি সত্যি ভালো মেয়ে হয়ে যাবো। তোমার মতো মেয়েকে আমি মেনে নেবো? তুমি আমার কথা নাই ভাবলা, ছেলেদের কথা একবার ভাবলা না? খুব সমস্যা বলছো মেনে নেওয়ার কথা, সারা জীবন বিয়ে করবো না, তাও তোমার মতো মেয়েকে মেনে নেবো। তুমি আমাকে এবার
চলে যাওয়ার মতো সুযোগ দাও। আমি তোমার যদি পায়ে পড়ি, তুমি আমাকে ক্ষমা করে দাও। কি নাটক শুরু করেছিস? ভাড়া আমার বাড়ি থেকে। সমস্ত মা বোনেদের ক্ষেত্রে বলছি, অন্য ছেলের প্রলোভনে পড়ে নিজের স্বামীর সংসার ভাঙবেন না, এতে আপনার নিজেরই ক্ষতি হবে। আর ভিডিওটা দেখে বুঝতেই পারলেন যে আমি আমার স্বামীর সংসার করতে পারলাম না ওই ছেলের সংসার করতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।